ঝাড়গ্রাম শহরে অরণ্য সুন্দরী রূপ আজ ধ্বংসের মুখে। শহরে 11 নম্বর ওয়ার্ডের স্কাউট মাঠ ও সংলগ্ন বন দপ্তরের জমিতে গাছ কেটে একের পর এক পাকা বাড়ি গজিয়ে উঠছে। অভিযোগ, এই জমিগুলি সরকারি জমি হলেও জমি মাফিয়ারা ওই জমির চরিত্র পরিবর্তন করে প্লট বানিয়ে মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করে চলেছে। আর এই কাজে মাফিয়াদের মদত দিচ্ছে স্থানীয় শাসক দলের একাংশ নেতা। এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। আগামী শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে, যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোতে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া। যেভাবে আমরা দেখতে পেলাম, নতুন যে জেলা হসপিটাল হচ্ছে তার পেছনে, রাজ কলেজ কলোনির পেছন দিকে ফরেস্টের জায়গা, স্কাউট মাঠ তার সংলগ্ন জায়গা, সমস্তগুলোই দেখছি প্লট করে সরকারি সম্পদে বিক্রি করা হচ্ছে। এবং এর জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন, বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী, এরা সবাই সবকিছু জানেন, জেনে শুনেও এরা চুপ করে আছেন। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন গাছ কেটে বনভূমির পরিবেশ নষ্ট করে বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছে সরকারি জমি। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অন্যদিকে যারা এই জমি কিনেছেন তাদের দাবি, তারা স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জমি পেয়েছেন। যদিও তাদের অধিকাংশেরই সঠিক জমির কাগজপত্র নেই। প্রশ্ন উঠছে, কিভাবে কাগজ ছাড়াই এমন জমি কেনাবেচা সম্ভব? এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। শহরের বহু মানুষ মনে করছেন, এভাবে চলতে থাকলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তার প্রাকৃতিক রূপ হারাবে। তারা জানতে চাইছেন, কবে ফিরবে ঝাড়গ্রামে হারিয়ে যাওয়া পরিবেশ? প্রশাসন কি এবার সক্রিয় হবে? তবে এ বিষয়ে ঝাড়গ্রামের বিধায়িকা তথা বনমন্ত্রী বীরবাহা হাসদা দাবি করেন, যদি গাছ কাটা হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে কোনো খবর নেই। ফরেস্টের গাছ থাকলেই যে ফরেস্টের হতে হবে তেমন নয়। ফরেস্টের যে এরিয়াগুলো আমরা সবসময় সকাল থেকে সন্ধ্যা নজরদারি করি। ফরেস্টের কোনো গাছ যদি কোথাও কাটা হয়ে থাকে, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে সেই রিপোর্ট আসে, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে 11 নম্বরে সেটা ফরেস্টের না পৌরসভার না মানে ডিএম এর আন্ডারের ল্যান্ড, সেটা দেখতে হবে। তো আমাদের ফরেস্টের কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমার নজরদারিতে আছে ঝাড়গ্রামটা, এখনো পর্যন্ত সেভাবে কোনো গাছ কাটা হয়নি। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।